ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সফরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। প্রথম দিন গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছেন তারা। সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। একটু জানাবেন, জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকে কোনো বিষয়ে এখন পর্যন্ত বা এখন কোন কোন বিষয়ে আলাপ চলছে? প্রথমে বলে নেই যে আইএমএফ এর কিন্তু 13 সদস্যের একটি দল আজকে থেকে বাংলাদেশে সফর শুরু করেছে। এটি মূলত আসলে চতুর্থ এবং পঞ্চম কিস্তি যে ডলার ছাড় করা হবে আইএমএফ এর ঋণে, তার সেই দুটি কিস্তির ডলার ছাড়ের আগে বাংলাদেশ ব্যাংকে যে সফরের কথা রয়েছে সেই সফরে তারা আসলে এর আগে যে সর্বশেষ সফরটিতে তারা বেশ কিছু তাদের পরামর্শ দিয়ে গেছিল বা সংস্কার করার কথা বলে গেছিল, সেগুলো আসলে কতটা বাস্তবায়ন হয়েছে বা তাদের শর্ত কতটা মানা হয়েছে সেগুলোর বিষয়ে তারা চলতি যে আজকে থেকে যে শুরু হয়েছে এই এপ্রিলের 17 তারিখ পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে। এই 17 তারিখ পর্যন্ত তারা সেই বিষয়গুলো দেখবে এবং তাদের আরও কিছু পরামর্শ বা শর্ত থাকলে সেগুলো তারা জানাবে। তো সেইখানে আজকে সকালে প্রথমেই অর্থ উপদেষ্টার সাথে বৈঠক হয় এবং সেখানে তারা মূলত যে প্রধান যে লক্ষ্য পূরণ বা শর্ত পূরণ সেটি হচ্ছে রাজস্ব আহরণ বৃদ্ধি জিডিপির তুলনায়, যেটি আমাদের বর্তমানে 7% রয়েছে, যেটি আরও বৃদ্ধি পেতে হবে যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ উত্তরণ করব বা এলডিসিতে উত্তরণ করার কথা রয়েছে। সেই জায়গা থেকে আসলে জিডিপির তুলনায় যে রাজস্ব আহরণ বৃদ্ধি করার কথা ছিল বা শর্ত ছিল চতুর্থ কিস্তির সময়, সেটি আসলে বাংলাদেশ পূরণ করতে পারেনি। যে কারণে চতুর্থ কিস্তির ছাড়ের কথা মার্চে থাকলেও কিন্তু সেটি আর সম্ভব হয়নি। পরবর্তীতে তারা যে রাজস্ব আহরণের শর্ত পূরণটি মে মাসে এপ্রিলে নিয়ে আসে, কারণ হচ্ছে যদি এটি সম্ভব হয় তাহলে চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে তারা বাংলাদেশকে ছাড় করবে। তো এই সকালে প্রথম দফায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর তারা দুপুর 12:15টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসে। এখানে গভর্নর এবং অন্যান্য যেই কর্মকর্তারা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে, তাদের সাথে তারা বৈঠক শুরু করে এবং আইএমএফ এর 13 সদস্যের দলই কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছে। মূলত আইএমএফ এর যেই আগামীকাল এবং পরবর্তীতে 17 তারিখ পর্যন্ত যেই বৈঠকগুলি হবে সেগুলোর উদ্বোধনটা আসলে গভর্নরের মাধ্যমেই হচ্ছে এবং সেখানে সার্বিক বিষয়ে তারা আসলে কোন কোন বিষয়গুলো এই সফরে আলোচনা করবে, কোন কোন বিষয়গুলো তারা নজর আনবে সেই বিষয়গুলো তারা আলোচনা করবে। তো গভর্নরের সাথে আলোচনার বিষয়ে যেই বিষয়টি বলা হয়েছে যে আমাদের যে রিজার্ভ রয়েছে বিপিং 6 অনুযায়ী যে শর্ত পূরণ সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে পূরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া যে অন্যান্য ডলারের যে দাম সেটিকে স্বাভাবিক রাখা সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক সক্ষম হয়েছে। সার্বিকভাবে অন্যান্য যে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণের ক্ষেত্রে যে নতুন ফর্মুলার কথা বলা হচ্ছে সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করেছে। তো সব বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো বাংলাদেশ ব্যাংক গতবার সফরের সময় আইএমএফ সবসময় কিন্তু বলেছিল পূরণ হয়েছে। তারপরেও যেই কিছু সংস্কারগুলো রয়েছিল সেগুলো এবার আলোচনা হবে, সেগুলো নিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে আলোচনা চলছে। তো এখনো মিটিং চলছে, শেষ 5টা নাগাদ শেষ হলে জানা যাবে আসলে কি কি বিষয়ে তারা আলোচনা করেছে। তো এই ছিল আইএমএফ এর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের সর্বশেষ তথ্য। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী আতাউর নিয়ন। দেখছেন এখন দুপুর।